আমরা বহু বছর আগে এক আড্ডায় একজন ক্রিকেটারের আক্ষেপ শুনেছিলাম। তিনি বলেছিলেন, ভালো খেলেও আমরা কেন ট্রফি জিতি না জানেন? কারণ এই মাঠের ঘাসের সাথে কর্মীদের কান্না লেগে আছে। যতদিন আমরা তাদের ঘামের সঠিক মূল্য দিতে না পারব, ততদিন হয়তো আমরা বড় কিছুই জিতব না। সেই ক্রিকেটারের কথা আজ কতটা সত্য তা বিসিবির বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায়। বিসিবিতে কর্মরত ক্লিনারদের অবস্থা এতটাই শোচনীয় যে তাদের দৈনিক ভাতার অর্ধেকেরও বেশি টাকা মাঝপথে গায়েব হয়ে যায়। বিসিবি যেখানে জনপ্রতি ৬৫০ টাকা বরাদ্দ দেয়, সেখানে একজন কর্মী হাতে পান মাত্র ৩০০ টাকা। ভাবা যায় মানুষের বিবেক আসলে কোন পর্যায়ে নেমে গেছে। মাঠের এই মানুষগুলোর কাজের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। তার উপর আছে কর্তাদের চোখ রাঙানি। আগে কাউকে কিছু বললে ডেকে নিয়ে জেরা করা হতো, তাই ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না। এভাবেই দিনের পর দিন ৬৫০ টাকা ক্লিনারদের হাতে পৌঁছাতে পৌঁছাতে ৩০০ টাকায় পরিণত হতো। তবে এই অনিয়মের খবর বিসিবির সভাপতি তামিম ইকবালের কানে পৌঁছাতেই তিনি নড়ে চড়ে বসেছেন। তিনি সরাসরি কর্মীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা জেনেছেন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন। আগে তৃতীয় পক্ষের মাধ্যমে টাকা দেওয়া হতো বলেই এই লুটপাট চলত। এখন সিদ্ধান্ত হয়েছে বিসিবি সরাসরি প্রতিটি কর্মীর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে। তাদের পরিশ্রমের টাকা সরাসরি চলে যাবে সেই অ্যাকাউন্টে। মাঝপথে আর কারো হাত দেওয়ার সুযোগ থাকবে না। গরিবের হক মেরে খাওয়ার এই নোংরা খেলা অবশেষে বন্ধ হতে চলেছে। শুরুতে যে অভিশাপের কথা বলা হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট সেই অভিশাপ থেকে বেরিয়ে আসুক। মাঠের প্রতিটি মানুষের ঘামের মূল্য নিশ্চিত হোক, এটাই এখন সবার প্রত্যাশা। আসাদুল ইসলাম, রাইট টিভি, ঢাকা।